মাটিকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেস করে তৈরি করা হয় ইট, যেটা মানব সভ্যতা বিনির্মাণে সবসময় ছিল সুপারহিট। এই সুপারহিট ইটের কথা নিয়ে আজকের আমাদের এই কন্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ইট তৈরি করা হয় তার সব পূর্ণাঙ্গ প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই মাটিগুলোকে জর্জরা করে এবং একটি মেশিনের মাধ্যমে দিয়ে সেটা ইট তৈরি করার উপযোগী দলায় পরিণত করা হয়। এই দলাগুলি করা হয় খুবই মিহিন এবং নরম, যাতে ইটগুলি বানানো যায় খুব সহজেই। সেই নরম কাদাগুলি মাটির দলাগুলি দিয়ে একটি ট্রলিতে করে আবার নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ইট তৈরি করা হয়। সেইখানে ইট তৈরি করার কতগুলো প্রক্রিয়া এবং প্রসেসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ইট তৈরি করে কাঁচা অবস্থায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে শুকানোর জন্য। এই শুকানো ইটগুলিকে আবার এভাবে সারিবদ্ধভাবে একের পর এক চুপ করে রাখা হয় এবং শুকানোর পরই মূলত চুল্লিতে নেওয়া হয় পোড়ার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে ইটগুলি রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ইটের বাটায় এরকম মাটির স্তূপ অথবা ছোট পাহাড় বা টিলা রয়েছে, যেই মাটি হচ্ছে ইটের বাটার অন্যতম উপাদান। যেই মাটি দিয়ে মূলত আমাদের এই মানব সভ্যতা নির্মাণের জন্য যে ইট, সেই ইটটি তৈরি করা হয়। আর ইটের বাটায় যারা কাজ করে তারা অত্যন্তই দরিদ্র লোক হয়ে থাকে। ইট বাটায় কাজ করা যেসব লোক, তারা মূলত 6 মাস কাজ করে আর 6 মাস তারা নিজস্ব এলাকায় বসবাস করে এবং কাজ দাদন নিয়ে থাকে। দাদন নিয়েই মূলত এইগুলো ইটের বাটাতে তারা শ্রমিক হিসেবে আসে। দেখেন কি সুন্দরভাবে ইট এখানে তৈরি করে রাখা হয়েছে। ইটগুলি তৈরি করার জন্য প্রথমেই তো বলেছি যে মাটিগুলোকে প্রসেস করে নিতে হয়, আর এরকম একটি ফর্মা বলে, ফর্মার ভিতর দিয়ে মূলত ইটগুলি তৈরি করা হয়। একজন এই মাটিগুলোকে দলা করে দিতে হয় ফর্মার উপযোগী করে, আরেকজন এই ফর্মার ভিতর ভরে কি সুন্দর ডিজাইন করে ইটগুলি তৈরি করা হয় নিখুঁতভাবে। এবং প্রতিটি ইট তৈরি করার জন্য সামান্য মাত্রই পারিশ্রমিক পায় তারা। এরকম ভাবে দল বেঁধে প্রতিটি একজনের সাথে আরেকজন থাকে তাকে সহযোগিতা করার জন্য। ঠিক তেমনি ভাবে প্রতিটা প্রক্রিয়ার মাঝেই বিভিন্ন লোক নির্ধারণ করা থাকে, যার ফলে সূর্যোদয়ের পূর্বে থেকেই মূলত ইট তৈরির অর্ধেক প্রসেস প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তারা ভোর রাত্রি থেকেই শুরু করে, নারী পুরুষ সম্মিলিতভাবে এই কাজটি করে থাকে। কারণ যারা এখানে কাজ করতে আসে দূর দূরান্ত থেকে, তারা নারী পুরুষ এবং বাচ্চারা সম্মিলিতভাবেই করে। পরবর্তীতে এই ইটগুলোকে চুল্লিতে নিয়ে কিভাবে সাজানো হয় আপনারা দেখতেছেন। এটা ইটের বাটার ভিতরের দৃশ্য, যেখানে এই কাঁচা ইটগুলো এনে রাখা হয়েছে এবং একটার উপর একটা সারিবদ্ধভাবে, এবং যাতে করে কয়লা দিয়ে আগুন এর ভিতরে প্রবেশ করা যায় সেই জন্য ফাঁকা রাখা হয়েছে। এখানে একটি শৈল্পিক এবং কাজ রয়েছে। সবাই এই কাজটি সম্পর্কে পারদর্শী না। দেখেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে উপর দিকে কয়লা দিলে সঠিক গন্তব্যে সেই কয়লাটি পৌঁছতে পারে। এবং সর্বশেষ প্রক্রিয়া ইট যখন পোড়ানো হয়, পরবর্তীতে সেটা বাইরে বিক্রির জন্য রাখা হয়। ঠিক তেমনিভাবে একটি ট্রলিতে বিকৃত ইটগুলি ট্রলিতে উঠানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বশেষ প্রক্রিয়া, একজন কাস্টমারের বাড়িতে পৌঁছানোর পূর্বের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিপক্ক ইট আমি আপনাদেরকে দেখালাম। এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শামীম ওসমান ব্যাপারী মাই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, আপনারা আমাকে সাপোর্ট করে এবং ফলো দিয়ে সাথে থাকলে অনেক কৃতজ্ঞ হব। সবাইকে ধন্যবাদ।